আজকের ব্লগটা হিরো এক্সপালসকে নিয়ে। তার আগে আমি বলে দিই, থ্যাঙ্কস ফর হেল্পিং মি আউট রামশঙ্কর মোটরস। তো আমরা আজকে চলে এসেছি পূর্ব বর্ধমানের রায়না থানার শ্যামসুন্দর বাজারে রামশঙ্কর মোটরসে। এখানে আপনি পাবেন শুধু হিরোর সমস্ত রকম নতুন আপডেটেড বাইকস। তো চলুন তাহলে শুরু করা যাক ব্লগটা হিরো এক্সপালসকে নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলুন আজকে আমরা যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে হিরোর একদম এক্সপালসের 4V প্রো যে ভার্সনটা, সেই ভার্সন। আপনারা জানেন যে অফ রোড বাইকের কেমন কি দাম এখনকার মার্কেটে, প্রায় সবারই। আপনি ধরুন কিছুদিন আগে আমরা একটা ভিডিও করেছিলাম যেটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের যেটা ছিল হিমালয়ান 450। তো তার দাম মানে আকাশ পাতাল ছোঁয়া। তো কোয়ালিটি অবশ্যই ভালো, দুটোই ভালো, এটাও ভালো ওটা ভালো, বাট আপনি যদি সেভ করতে চান তার জন্য কিন্তু এই বাইকটা আপনার জন্য পারফেক্ট। অনেক দামের ডিফারেন্স আছে এই দুটো বাইকের মধ্যে, বাট আপনি যদি প্রপারলি অফ রোড করতে চান, অফ রোড করার জন্য কিন্তু এই বাইকটা আপনার বাজেটের মধ্যে আরামসে আসবে। তো চলুন কথা আর বাড়াবো না, কথা না বাড়িয়ে আমরা প্রথমে শুরু করবো এই বাইকটার একদম শুরু থেকে। তো দেখুন, এটা হচ্ছে বাইকটার চাবি। তো আমি আপনাকে প্রথম দেখাচ্ছি যে এই হেডলাইটের যে ভিউটা, এখানে একটা ডিআরএল আছে সাইডে। হ্যাঁ, তো আমি যখন এটাকে অন করছি, অন করলে আপনি দেখতে পাবেন, দেখুন লুকটা কেমন লাগে। ফার্স্ট আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, যেহেতু সূর্যের আলো পড়ছে, তো তবুও আমি দেখাচ্ছি যে ফার্স্ট ডিআরএল কিন্তু এখানে ঠিক এইরকম পড়বে লুকটা। এবার যদি হেডলাইটটা দেখাই, তো হেডলাইট আমি আসবো, তার আগে আমি বলে দিই হেডলাইটে আসার আগেও যে এই বাইকটার পুরো প্রথমে ভিউটা দেখুন। এই যে উইন্ডশিল্ড আছে, এটা হচ্ছে 60mm উইন্ডশিল্ড। আর যেখানে এখানে এই যে লাইটগুলো আছে, এই লাইটগুলো কিন্তু সাইডে ডিআরএল, বাট এইখানে কিন্তু আপনার প্রজেক্টর হেডল্যাম্প ইউজ হয়েছে। আর পাশে যেগুলো আছে এগুলো কিন্তু এলইডি নয়, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ইউজ করা হয়েছে, বাল্ব ইউজ করা হয়েছে। আর এই যে মার্গার্ডটা দেখছেন, এই যে অফরোডিং বাইকের যে মার্গার্ডের জন্যই কিন্তু বাইকটার লুকটা একটা আলাদা চেঞ্জ করেছে। দেখুন এখানে একটা হিরো শেপ আছে, এখানে একটা হিরোর স্টিকার আপনি পেয়ে যাচ্ছেন। আর বাইকটার মধ্যে আমি বলে দিই যে এই যে সাসপেনশন আপনি দেখতে পাচ্ছেন, এই সাসপেনশন কিন্তু এটা একটা টেলিস্কোপিক সাসপেনশন এখানে ইউজ করা হয়েছে। তো এই যে টেলিস্কোপিক সাসপেনশনটা আছে, এটা কিন্তু রিবাউন্ড অ্যান্ড ড্যাম্পিং সিস্টেম আছে, যেখান থেকে আপনি আপনার মতো কমফোর্ট ফিল করার জন্য এখান থেকে কিন্তু আপনি এখানে দেখুন, এইখান থেকে কিন্তু আপনার মতো অ্যাডজাস্টেবল কিন্তু করতে পারবেন সাসপেনশনটা। তো এই ছিল সামনের যে সাসপেনশন, সেগুলো আপনি দেখলেন। এবার আমরা আসছি, দেখুন এই যে মাডগার্ডটা আছে, মাডগার্ডটার ভিতরে দেখুন একটা গার্ড রয়েছে, যেটা মজবুত ফাইবারের গার্ড। আর টায়ার আমি একটা বলছি, এটা কিন্তু টিউবলেস টায়ার নয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি টিউব টায়ার ইউজ করা হয়েছে। স্পোক হুইলস পাচ্ছেন, আর টায়ারের সাইজ হচ্ছে 90/90/21। এই যে ডিসটা কিন্তু আপনার এখানে পেটাল ডিস্ক কিন্তু ইউজ করা হয়েছে এখানে। আর এবিএস কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে। তো এটা ছিল পুরো সামনে। এবার আসুন দেখাচ্ছি আমি যেটা হচ্ছে এবার ইঞ্জিন। হিরোর দেখুন এই যে ইঞ্জিনটা দেখুন, আগে যে ভার্সনটা ছিল সেটাই কিন্তু এই জিনিসটা ছিল না, এই কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে। আর ইঞ্জিনের এখানে আমি বলে দিই যে এর ইঞ্জিনের এটা হচ্ছে 199.6 সিসির বাইক, প্রোগ্রাম ফুয়েল ইনজেক্টেড সিস্টেম ইউজ করা হয়েছে। আর 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার। আর এর যে ম্যাক্সিমাম পাওয়ার এটা হচ্ছে 19.1 PS। আর টর্ক হচ্ছে এটা 17.35 নিউটন মিটার টর্ক। এই যে এক্সস্টটা দেখছেন, এই বাইকটা এক্সস্টটা দেখুন ঠিক এই বরাবর এখান থেকে নেমে গেছে। কিন্তু আপনি বলবেন যে এই যে এক্সস্টটা এতটা উপরে কেন? আমি বলি আপনাকে, অফরোড বাইকের ক্ষেত্রে এক্সস্ট সবসময় উপরে হয়। কারণ কি, এই বাইকটা নিয়ে যখন আপনি অফরোড করবেন, কোথাও কাদা জল নানা রকম জায়গায় আপনি এটাকে নিয়ে অফরোড করবেন, তো অফরোডের ক্ষেত্রে সেই জন্য কোম্পানি বা হিরো এখানে যেটা করেছে, এই যে এক্সস্টটা সেটা একদম উপরের দিকে করেছে। আর এখানে একটা প্লাস্টিকের গার্ড আপনি পাবেন, যেটা গার্ড এরকম ফাইবার টাইপের একটা গার্ড রয়েছে যাতে হিটটা না লাগে। আর এখানে দেখুন এই যে র্যালি এডিশনের যে বাইক, এই বাইকে দেখুন কালারটা, দেখুন কালার কম্বিনেশনটা ফার্স্ট দেখুন। এই যে ফুয়েল ট্যাঙ্কের উপরে দেখুন এই কালারটা দেখুন, হিরো জাস্ট একটা, এটা কোনো 3D শেপ নয়, বাট তাতেও দেখতে দেখুন মানে লুকসটা অসাম লাগছে। যেমন হচ্ছে এখানে হিরো জাস্ট একটা সিম্পল স্টিকার রয়েছে। আর এখানে যে এক্সপালসের যে প্রো রয়েছে, এক্সপালস প্রোর একটা স্টিকার আপনি এখান থেকে দেখতে পাবেন। এবার নিচের দিকে আসুন, আরেকটা জিনিস আপনাকে দেখাই। এখনকার আপনি সব বাইকেই দেখবেন যে প্রত্যেকটা বাইকই এখন যে কিক স্টার্ট কিন্তু তুলে দিচ্ছে, বাট এখানে আপনি দেখুন হিরো কিন্তু এখানে কিক স্টার্টও রেখেছে। আপনার খুশি মতো আপনি কিক স্টার্টও ইউজ করতে পারেন, যদি ব্যাটারি ডাউন হয়ে যায় তার ক্ষেত্রে কিক স্টার্ট ইউজ করতে পারবেন। আর ব্রেকের লিভারটা এখানে কিন্তু কোনো আপনার রাবার ব্যান্ড কিন্তু দেওয়া নাই, জাস্ট একটা সিম্পল ব্রেকের লিভার দেওয়া আছে, বাট এটা কিন্তু মানে অসম, বেশ মজবুত। আর এখানে ফুটপ্যাকগুলো রাবার ইউজ করা হয়েছে, মজবুত রাবার ইউজ করা হয়েছে। আর এই যে নিচে আমি এখানটা বলছি, এখনকার প্রত্যেকটা বাইকেই দেখেছি এই যে নিচে যে গার্ডটা থাকে না, এই গার্ডটা হচ্ছে সবই মোটামুটি একটা জাস্ট লোয়ার কোয়ালিটি একটা প্লাস্টিক ইউজ করা দেয়, বাট
তার ক্ষেত্রে হয় কি বলুন তো, যখন কোনো বাম্পে পড়ে বা ধাক্কা লাগে তার ক্ষেত্রে ফেটে ভেঙে বেরিয়ে যায়। বাট হিরো এখানে যেটা করেছে একদম মজবুত, বেশ শক্তপোক্ত একটা অ্যালুমিনিয়াম বা, হ্যাঁ এটা শক্তপোক্ত একটা অ্যালুমিনিয়াম বা স্টিল দিয়ে করেছে, যাতে কোনো ধাক্কা লাগলেও এটার কোনো ক্ষতি না হয়। তো এবার বলি এর যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা, এটা হচ্ছে আপনার প্রায় 270 মতন আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হয়েছে। ধরুন আপনি যদি একটা ছোট 500 ml বা 1 লিটার একটা যদি জলের বোতল লাগেন, প্রায় ওর থেকে একটু একটু বেশি হবে। তো নিচে ঠেকার তো কোনো চান্সই নাই। তো এবার এই যে ফুয়েল ট্যাঙ্কটা আমি বলি, ফুয়েল ট্যাঙ্কে এটা কিন্তু আপনার 13 লিটারের ফুয়েল ট্যাঙ্ক, যেখানে আপনি ইউজ করতে পারছেন E20, মানে আপনি এখানে 20% ইথানল কিন্তু এই ফুয়েল ট্যাঙ্কের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। আমি ডিসপ্লেতে পরে আসছি, তার আগে আমি একদম পিছনটাকে কভার করছি। এবার আমি আসবো পিছনের দিকে যেটা আসবো, পিছনে হচ্ছে আপনার যে ডিস্কটা, এখানেও কিন্তু পেটাল ডিস্ক ইউজ করা হয়েছে। আমি আগেই বলেছি সিঙ্গেল চ্যানেল এবিএস, সেহেতু আপনি এখানে পিছনে কোনো এবিএস পাবেন না। আর এই যে টায়ারটা C8 এর টায়ার, আর টায়ারের সাইজ হচ্ছে আপনি এখানে দেখতে পাবেন 120/80 18। আর পিছনেও এটা কিন্তু স্পোক হুইলস ইউজ করেছে, কিন্তু রিংটা আপনি দেখুন যে এর সঙ্গে মানানসই করার জন্য রিংয়ের কালারটা কিন্তু একদম ব্ল্যাক করেছে, আর যেটা দেখতে বেশ বেশ ভারী সুন্দর, ভালো লাগছে। আর এই যে হাইটটা দেখছেন আপনি টায়ারের সঙ্গে, যে মাডগার্ডের, মানে এই লুকসটাই চেঞ্জ করে দিয়েছে। আমি বলবো আমার ক্যামেরাম্যানকে যে পিছন থেকে একবার দেখাতে। তো দেখতে পাচ্ছেন এই পিছনের লুকটা কেমন লাগছে, দেখুন ঠিক এই রকম দেখতে লাগছে। আর পিছনে যে এবার মাডগার্ড আসছে, পিছনে যে মার্গারটা আছে, পিছনের মার্গারটা আমি দেখাই আপনাদেরকে। এই যে টেল ল্যাম্পটা, এই টেল ল্যাম্পটা কিন্তু এখানে ইউজ হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ এলইডি টেল ল্যাম্প, আর এইগুলো কিন্তু জাস্ট একটা নর্মালি বাল্ব ইউজ করা হয়েছে। তো এখানে হিরোর একটা শেপ রয়েছে, আর পিছন থেকে দেখতেও মানে লুকসটা একদম যাকে বলে অসম। এবার চলে আসুন এদিকে, যেটা হচ্ছে গ্র্যাবরেল। গ্র্যাবরেলের ক্ষেত্রে এখানে বলি যে যেহেতু এটা একটা অফরোডিং বাইক, অনেকে চায় যে মানে বাইরে ট্যুর করার জন্য ইউজ করার জন্য, তো সেহেতু হচ্ছে এখানে আপনি আপনার ব্যাগ কিন্তু সাইডে ইনস্টল করতে পারবেন, লাগেজ থেকে শুরু করে যা কিছু আপনি আপনার মতো করে কাস্টম করে ইনস্টল করে নিতে পারবেন, মানে দেখতে সেরা করেছে। এবার দেখুন এই যে সারি গার্ড, অফরোড বাইকে সারি গার্ডের কোনো মানেই হয় না, তবু এখানে হিরো কিন্তু এখানে একটা সারি গার্ড রেখেছে। তো ঠিক আছে, সারি গার্ডটা এখানে বেশ বেশ খুব যে একটা মানে বেশি কিছু সেটা না, জাস্ট নর্মাল একটা সারি গার্ড এখানে লাগানো আছে। বাট জিনিস কোয়ালিটি, মানে হিরোর যেটা মেনটেন করে হিরো, সেটা হচ্ছে হিরোর কোয়ালিটি, আর একটা হচ্ছে হিরোর দাম। মানে সবার কথা ভেবে হিরো এই জিনিসগুলো কিন্তু বানায়, মানে কাস্টমাররাও খুশি হ্যাপি থাকে। তো দেখুন এইখানে যেটা হচ্ছে যে চেনের যেটা আছে, চেনের উপরে জাস্ট একটা নর্মাল কভার লাগানো আছে, কিন্তু এই যে চেনটা এটা কিন্তু ওপেন চেন, অ্যাকচুয়ালি এখন সবাই ওপেন চেনই ইউজ করে। এবার ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হচ্ছে মেন জিনিস, সেটা হচ্ছে এই দেখুন সাসপেনশনটা। এই সাসপেনশনটা কিন্তু এটা হচ্ছে একটা মনোশক সাসপেনশন, যেটা হচ্ছে 10 স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন এখানে হিরো ইউজ করেছে। ফুডপ্যাক নিয়ে আমি আপনাদেরকে বললাম যে পিলিয়ন রাইডারের জন্য ফুডপ্যাক এরকম, এগুলো ফুডপ্যাক ইউজ করেছে। আর গিয়ারে এখানে কিন্তু 5 শিফট গিয়ার বক্স কিন্তু এখানে ইউজ করা হয়েছে, যেখানে আপনি 5টা গিয়ার ইউজ করতে পারছেন। আর হ্যাঁ, তো আপনাদেরকে আরেকটা কথা আমি বলে দিই, এই যে অয়েল কুলারে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 5 পিন অয়েল কুলার ইউজ করা হয়েছে। তো এবার আমি দেখাবো আপনাদেরকে এই বাইকটার যে এক্সস্টের সাউন্ড, তার সঙ্গে হচ্ছে ডিসপ্লেটা আর লাইট, সবকিছু আমি আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে দেখে নিই। ফার্স্ট হচ্ছে এক্সস্ট। তো আমি আপনাদেরকে এক্সস্টের সাউন্ড শোনালাম, মোটামুটি পিছন থেকে সামনে পর্যন্ত কভার করলাম। এবার আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে মেন জিনিস, যেটা হচ্ছে একটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, আর দুই হচ্ছে যে সুইচের ফাংশনগুলো কি। সামনে আপনি দেখছেন যে এখানে দুটো ন্যাকেল গার্ড ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে প্রোটেক্টের জন্য। আর যদি কোথাও লাগে তার ক্ষেত্রে আপনার কি হাতের ক্ষেত্রে একটা প্রোটেক্ট হবে, বা বাইকটারও একটা প্রোটেক্ট হবে, সেফটি পারপাসে ইউজ করা হচ্ছে এখানে। আর এই যে ক্লাসটা, এটা কিন্তু স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাস কিন্তু এখানে ইউজ করা হয়েছে। চলুন এবার আমরা শুরু করি। এর যে সুইচ আছে ইঞ্জিন স্টার্ট আর ইঞ্জিন কিলিং সুইচ, আপনি এখানে দেখে নিন, একটা সিঙ্গেল সুইচ, যে সুইচটাতে আপনি ইঞ্জিন স্টার্ট করতে পারছেন, ইঞ্জিন কিল করতে পারছেন, বাস। আর এই দিকে যদি দেখতে চান, এই দিকে দেখলে আমি ফার্স্ট বলবো যে এই যে সুইচটা আছে এখানে হচ্ছে পাসিং সুইচ এটা, আর এই যে দুটো, এটা হচ্ছে আপনার একটা হচ্ছে আপার, একটা হচ্ছে ডিপার। আর এই যে এটা হচ্ছে কি, বাইকটাকে যখন আপনি স্টার্ট করছেন, স্টার্ট করার পর এই যে ডিআরএলটা জাস্ট লাইটের যে ফোকাসটা সেটা শুধু বাড়াচ্ছে, জাস্ট এইটুকু। আর এটা হচ্ছে আপনার টার্ন সিগন্যাল ল্যাম্প। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে টার্ন সিগন্যাল ল্যাম্প আর কেমন লাগে। টার্ন সিগন্যাল ল্যাম্পটা আপনারা দেখতে পারেন, দেখুন দেখতে পাবেন এখানে যে দেখতে কেমন লাগছে ঠিক। তো টার্ন সিগন্যাল ল্যাম্প হলো। এবার হচ্ছে এই বাইকটার হর্ন, এটা একটা সিঙ্গেল হর্ন এখানে ইউজ করা হয়েছে। আর আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলে রাখি,
এখানে যে ইউএসবি চার্জিংটা পয়েন্টটা, চার্জিং পোর্টটা, সেটা কিন্তু এখানে, এই দেখুন। তো এটা বেশ ভালো সুন্দর স্প্রিং এর মতন করেছে, প্লাস্টিক মোড একটা, জাস্ট বৃষ্টি বৃষ্টি হলে আপনি এখান থেকে এটাকে ছেড়ে দিলে মানে কভার করে দেবে। তো এই ছিল এটা একটা ইউএসবি চার্জার পয়েন্ট, বেশ ভালো করেছে জিনিসটা। এবার মেন যেটা সেটা হচ্ছে এই বাইকটা ডিসপ্লেতে দেখবো যে ডিসপ্লের মধ্যে কি কি আছে। দেখুন ফার্স্ট ডিসপ্লে অন করলে কি হচ্ছে, সাইড স্ট্যান্ড সিগন্যাল এখানে দেখতে পাচ্ছেন, ফুয়েল ইন্ডিকেটর, এটা হচ্ছে আপনার নিউট্রাল, এটা হচ্ছে এবিএস, এটা হচ্ছে ইঞ্জিন চেকিং সুইচ। এবার বলি, দেখুন এটা কিন্তু না পুরো ফুললি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যেখানে আপনি দেখুন আরপিএম মিটারটা এটাও কিন্তু একদম ডিজিটালি। আপনি এখানে গিয়ার শিফটিং দেখতে পাচ্ছেন, এখানে টাইম দেখতে পাচ্ছেন, এখানে কত কিলোমিটার স্পিড আপনি বাইকটা চালাচ্ছেন সেটা দেখতে পাবেন, কত কিলোমিটার চলেছে সেটা দেখতে পাবেন। আর ট্রিপের এখানে আমি বলে দিই আপনাকে একটা জিনিস, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে ট্রিপ 1 ট্রিপ 2 এখানে পেয়ার করতে পারবেন আপনি ব্লুটুথের সঙ্গে। প্লাস হচ্ছে আপনি এখানে আরেকটা দেখবেন যে ইকো আছে, যেখানে হচ্ছে আপনার 1 মিনিট, এই যে এবিএস মোড, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এবার বলি আমি, এই যে এবিএস মোড, এখানে রোড আছে, অফ রোড আছে, র্যালি আছে। আমি বলে দিই আপনাদেরকে, যদি এটা রোডে থাকলে কি হবে, এবিএস ফুল কাজ করে। আর যদি আপনার অফ রোডে থাকলে কি হবে, এবিএস কিছুটা হলেও কিছুটা কম থাকে। আর র্যালি যখন আপনি করবেন তার ক্ষেত্রে কি হয়, এবিএস একবারেই অফ হয়ে যায়। তো তিনটের মধ্যে ডিফারেন্স কিন্তু এটাই। তো মেনুগুলো আমি আপনাদেরকে দেখালাম, তার মধ্যে সব থেকে ভাইটাল ইম্পর্টেন্ট ছিল কিন্তু ওটাই। তো এই ছিল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। তো এবার আমি আপনাদেরকে বলি যে এই বাইকটা ব্লুটুথের সঙ্গে কানেক্ট করলে আপনি কিন্তু নেভিগেশনে ইউজ করতে পারবেন, বাট নেভিগেটও করতে পারবেন। আপনার মোবাইলের হিরো যে অ্যাপ থাকে, অ্যাপ ইনস্টল করে আপনি ইউজ করতে পারবেন। আর এবার সিটিং পজিশন নিয়ে কথা বলি, যেহেতু আমার হাইটটা কম, সেহেতু আমার সাহসও হচ্ছে না যে এই বাইকটায় চেপে আমি যে আপনাদেরকে সিটিং পজিশন দেখাবো। বাট আমার ভাই আছে, ওকে আমি দিয়ে দেখাচ্ছি। ওর হাইট মোটামুটি 5 ফুট 8। তো আমি আমার ভাইকে দিচ্ছি, আমার ভাই চাপছে, আপনি আন্দাজ করতে পারবেন যে ও চাপলে ওর পাটা কতটা যাচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, 1 মিনিট। দেখুন ওর হাইট কিন্তু 5 ফুট 8, তার মানে বুঝতে পেরেছেন 5 ফুট 8 হয়ে ও কিন্তু কমফোর্ট নয়। তো এবার দেখুন ওর হাইট ছিল 5 ফুট 8, তাতে ওর শুধু টোটা ঠেকেছিল, বাদ বাকি কিন্তু, বাট বাইকটাকে ও যখন ব্যালেন্স করতে পারবে না অফ রোড করার জন্য, ওর জন্যও মানে বাইকটা সুটেবল নয়। বাট আপনি বাইকটাকে যখন পিছুবেন, বাইকটাকে যখন স্টার্ট যখন বন্ধ হয়ে যাবে, তার ক্ষেত্রে কিন্তু একটা ব্যালেন্স একটা প্রবলেম হবে। তো আপনার হাইট যদি মোটামুটি 5 ফুট 9 এর উপরে হয়, তার ক্ষেত্রে মোটামুটি এই বাইকটা আপনি চাপতে পারেন। 6 ফুট হলেও আমি দেখেছি মোটামুটি পায়ে যে হিলটা আছে, হিলটা পর্যন্ত ঠেকে না, আমি দেখেছি। তো এই ছিল বাইকটার পুরো সিটিং পজিশন থেকে পুরোটাই। চলুন আমরা প্রায় শেষের দিকে এসেছি। তো শেষের দিকে আমরা দুটো জিনিস নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে এই বাইকটার প্রাইস কত, 2 হচ্ছে এই বাইকটার মাইলেজ কত, 3 হচ্ছে এই বাইকটা আপনি এই শোরুমে কিভাবে আসবেন, কিভাবে পাবেন, সেগুলো নিয়ে। তো আমরা চলে যাবো আমাদের এই শোরুমের প্রতিনিধি দাদা অরিন্দম দা, আপনি আসুন এখন। বলুন কেমন আছেন, ভালো আছেন? ভালো আছি স্যার। হ্যাঁ তো অরিন্দম দা আপনি বলুন যে এই যে বাইকটার মোটামুটি এক্স শোরুম প্রাইস কত? দেখুন এই যে র্যালি বাইক ভার্সন যেটা আছে, এটা এক্সট্রিম প্রাইস এখন আপনার পড়ে যাবে 1,53,151 টাকা। 1,53,151 টাকা, ঠিক আছে। এরপর অন রোড প্রাইস সেটা তো মানে ডিসক্লোজ করা যায় না, ঠিক আছে, এটা ডিপেন্ড করে শোরুমের উপরে। তো এই বাইকটার আপনি বলুন যে এই বাইকটার মধ্যে যে কাস্টমার যে এই বাইকটা কিনবে আপনাদের কাছে যে কিনবে, মানে কেমন কি মানে ফিডব্যাক কাস্টমার পাবে মোটামুটি অফ রোডের জন্য? অফ রোডের জন্য অ্যাকচুয়ালি যদি কাস্টমার প্রেফার করে যে আমি মানে এক্সপালস নেবো, সেক্ষেত্রে বেটার মনে হয় যে এটা নেওয়াটা বেটার হবে অ্যাকচুয়ালি। কারণ এটা যে সাসপেন্সটা অনেকটা হাই সাসপেন্স দিয়েছে, তার সঙ্গে যে মনোসকাল যেটা দিয়েছে সে তোমার 10 স্টেপ অ্যাডজাস্টেবল দিয়েছে, তার সঙ্গে আরো দিয়েছে লাগেজ প্লেট। প্লাস হচ্ছে আপনার যে এই যে অফ রোডিং বাইক, এর কম্পিটিটর হচ্ছে যতটুকু জানি ইয়াজদি অ্যাডভেঞ্চার আছে, রয়্যাল এনফিল্ড হিমালয়ান 450 আছে, আর এটা আছে। তিনজনে হচ্ছে একই ক্যাটাগরি, বাট প্রাইসের দিক থেকে দেখতে গেলে, ভালো ফিচারসের দিক থেকে গেলে, সব দিক থেকে দেখতে গেলে আপনার আমাদের এক্সপালস 4V আমিও সবসময় প্রেফার করবো এক্সপালস 4V এর জন্য। তো এবার বলুন যে এই বাইকটা আপনাদের এখানে ইএমআই নিশ্চয়ই অ্যাভেলেবল আছে। ইএমআই কি আপনারা নিজেরাই করে দেন, মানে যা কিছু না সিভিল স্কোরের উপরেও অনেক কিছু ডিপেন্ড করে? আমরা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, তার সঙ্গে নিজেদেরকে ইএমআই করে দেওয়া হয়। আচ্ছা, আপনারা কি মিনিমাম ডাউন পেমেন্ট কেমন কি এই বাইকটার জন্য মিনিমাম ডাউন পেমেন্ট কত কি দিতে পারবেন, মানে কত দেওয়া? এবার তো মোটামুটি সিভিলের উপর ডিপেন্ড করে, মোটামুটি 1 লাখ টাকার উপরে ডাউন আছে। তো মোটামুটি ধরে রাখো 40 অ্যাবাভ তো লাগবে, 40% এর মতো মোটামুটি আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে। তারপর এবার যেমন হচ্ছে সেই রকম, মানে আপনি যত বেশি দেবেন ডাউন পেমেন্টটা তত আপনার ইএমআইটা কমে আসবে। অরিন্দম দা এবার আপনি বলুন আমাকে যে এই আপনাদের শোরুমে আসতে গেলে, স্যামসুং শোরুমে আসতে গেলে কিভাবে আসবে?
আচ্ছা, যদি আপনি মনে করেন যে বর্ধমান থেকে আসছেন, হ্যাঁ তাহলে বর্ধমান থেকে স্টেশনে নেমে ওখান থেকে তেলিপুকুর থেকে বাস ধরে আপনি ডাইরেক্ট শ্যামসুন্দর বাজারে নামতে পারেন। ওখান থেকে আপনি টোটো ধরে আপনি ডাইরেক্ট শোরুমে আসতে পারেন, কিংবা হেঁটেও চলে আসতে পারেন। কিন্তু ডিস্টেন্স কিছু না, খুব জোর 10-15 মিটার রাস্তা বাজার থেকে। আর তার সাথে আপনি মনে করেন যে ওই ট্রান্সপোর্ট লাইন থেকে আসছেন, তাহলে আপনি শ্যামসুন্দর বাজারে নেমে আপনি শোরুমে আসতে পারবেন। আচ্ছা, আর ওই ট্রেনে এলে যদি আপনার ওই মশাগ্রামে একটা ট্রেন আছে, হ্যাঁ যদি আপনি ট্রেনে আসতে চান তাহলে আমাদের স্যামসুং স্টেশন আছে, সেই স্টেশনে নেমে ওখান থেকে আপনি টোটো ধরে ডাইরেক্ট চলে আসতে ধরেও আসা যাবে। হ্যাঁ মানে যাতায়াতের ব্যবস্থা পর্যন্ত আপনাকে সবকিছু বলে দিলাম, মানে একদম ইজি। আর আমি আবারও বলবো যে থ্যাঙ্কস ফর হেল্পিং মি আউট রামশঙ্কর মোটরস। আমরা প্রথমে এখানে এলাম, আর এরা সবাই খুব ভালো, এদের বিহেভিয়ারও খুব ভালো। বিশেষ করে অরিন্দম দা প্লাস হচ্ছে বাসুদা, সবাই আমাদেরকে হেল্প করেছে। তো আপনাদেরকে আমরা বলছি যে আপনারা নিরাশ হবেন না। তো আপনারা চাইলে দেখতে পারেন, দেখুন এখানে হিরোর অনেকগুলো বাইক আছে, প্রায় এদের কালেকশন হিউজ কালেকশন আছে। আপনার স্প্লেন্ডার থেকে শুরু করে ডিলাক্স থেকে শুরু করে ওদিকে স্কুটার আছে, জুম, মানে লেটেস্ট যা দরকার। আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আপনারা আসুন, এসে একবার ঘুরে যান, এই দাদাদের সঙ্গে কথা বলে যান, আপনার অবশ্যই ভালো লাগবে, আমি আপনাদেরকে ফলো করে বলছি। তো এই যে শুধুমাত্র শোরুম নয়, শোরুমের পাশেও আপনাদের এনাদের এই নিজেদের সার্ভিস সেন্টার আছে। আপনি চাইলে সার্ভিস সেন্টারেতেও আসতে পারেন। আপনার বাইকের কোনো প্রবলেম হলে হিরোর এসে আপনি দাদাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, কথা বলুন। আর শোরুমের ডিটেলস ডেসক্রিপশন কিন্তু আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।